চলুন আজকে মজাদার সয়াবিনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। এই সয়াবিনে আছে কিন্তু প্রচুর পরিমাণে শর্করা, ক্যালসিয়াম। আর এই সয়াবিনের মধ্যে কিন্তু কোনো ধরনের ফ্যাট থাকে না। যারা ডায়েট করে থাকেন তারা কিন্তু এই সয়াবিনটা রান্না করে খেলে তাদের সারাদিনের পুষ্টির ঘাটতিটা পূরণ হয়ে যাবে। প্রথমে সয়াবিনগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য আমি প্যানের মধ্যে পানি দিয়ে এখানে সয়াবিনগুলোকে দিয়ে দিব। এরপর সামান্য পরিমাণ লবণ দিয়ে এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে সেদ্ধ করে নেব। সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেলে এগুলোকে তুলে নেব। এরপর এগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নেব। আর ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে এগুলোকে চিপে এভাবে পানিগুলো ফেলে দিয়ে সয়াবিনগুলোকে মিক্সির মধ্যে দিয়ে এরপর এগুলোকে ভালোভাবে বেটে নেব। সয়াবিনগুলো বেটে নেওয়ার পর ঠিক এরকম হয়েছে। এখন প্যানের মধ্যে দিয়ে দিব তেল। গরম তেলের মধ্যে হাফ চামচ জিরে ফোড়ন দিয়ে নিব। এরপর দিয়ে দিব রসুন কুচি। এগুলোকে একটু নেড়ে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজটাকে নেড়ে সেটা ব্রাউন কালার করে ভেজে নেব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এরপর এখানে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এখানে বেটে রাখা সয়াবিন গুলোকে দিয়ে দিব। এরপর এগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে ভালোভাবে কিছুক্ষণ ভেজে এরপর নামিয়ে নেব। এভাবে একবার সয়াবিনটা রান্না করে দেখা, সয়াবিনের ভেতরে কিন্তু সমস্ত মশলা পারফেক্ট ভাবে ঢুকে যায়। ভাত বা রুটির সাথে খেলে কিন্তু সত্যি অসাধারণ লাগে।